হাতে দুদিন ছুটি আছে, কোথায় ঘুরতে যাব ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল বাঁকুড়ার রানী মুকুটমণিপুরের কথা। নদী, জঙ্গল আর পাহাড় দিয়ে ঘেরা আমাদের এই মুকুটমণিপুর। তাই দেরি না করে চটপট বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। মুকুটমণিপুরে আমরা ওয়ান নাইট স্টে করেছিলাম ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র রিসর্টের। তোমরা যদি এই রিসর্টের ফুল ভিডিও দেখতে চাও, আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে চলে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখে নিও। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব মুকুটমণিপুরে এলে তোমরা কোথায় কোথায় ঘুরে দেখবে। এখানকার সবথেকে পপুলার সাইট সিন হলো কংসাবতী ড্যাম। আমরা এখন সেই রাস্তার দিকেই এগিয়ে চলেছি। যাওয়ার পথে একটা ইন্টারেস্টিং জিনিস দেখে আমি বাইকটা দাঁড় করালাম। এখানে ব্রিজের ওপরে অনেকগুলো লক গেট দেখতে পেলাম। এই লক গেটগুলো দিয়ে ড্যামের জল কন্ট্রোল করা হয়। বড় বড় লোহার গেটগুলো দিয়ে জল এপাশ থেকে ওইদিকে পাস করানো হয়। ব্রিজের ডান দিকের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। চারিদিকে সবুজ পাহাড় আর জলগুলো এত ফোর্সে যাচ্ছে, পুরো সাদা ফ্যানার মতো হয়ে উঠেছে। লক গেট পেরিয়ে সোজা গিয়ে বাদিকে টার্ন নিলেই কংসাবতী ড্যামে যাওয়ার রাস্তাটা তোমরা পেয়ে যাবে। ড্যামের ওপরে এই রাস্তায় শুধুমাত্র বাইক আর এখানকার রিজার্ভ টোটোই চলাফেরা করতে পারে। পার্সোনাল গাড়ি নিয়ে এলে তোমাদের পারমিশন করিয়ে তারপর ভেতরে ঢুকতে হবে। আমরা যেহেতু বাইক নিয়ে এসেছিলাম, সেই জন্য এই ড্যামের ওপর রাস্তাটা আমাদের জন্য পারফেক্ট ছিল। দিকে সবুজ পাহাড় আর ডান দিকে কংসাবতী নদী, মাঝের এই সীমাহীন রাস্তা দিয়ে বাইক জার্নি করে যাওয়ার এক্সপিরিয়েন্সটাই অন্যরকম ছিল। 1956 সালে ডক্টর বিধানচন্দ্র রায় বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় জলসেচের জন্য প্রথম এই কংসাবতী ড্যাম তৈরি করেছিলেন। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে সামনেই পড়বে মুসাফিরানা ভিউ পয়েন্ট। এটা মুকুটমণিপুরের আরেকটি সাইট সিন। এখন আমরা আছি মুসাফিরানা ভিউ পয়েন্টে। এই টাওয়ারের ওপরে উঠে পুরো ড্যামটা আর কংসাবতী নদীটা দেখা যাবে। এখানে এন্ট্রি করতে গেলে 10 রুপিস লাগবে। এই ভিউ পয়েন্টটা একটু উঁচুতে ছিল। ওপরে ওঠার জন্য বেশ ভালো অনেকগুলো সিঁড়ি করা ছিল। আর ওপরে উঠে যে ভিউটা দেখলাম সেটা সত্যিই অসাধারণ। এই এরিয়াটা ছিল বেশ পার্কের মতো। এখানে বসার জায়গা রয়েছে, অনেক গাছ রয়েছে। আর ওপর থেকে ভিউটা দেখো, পুরো কংসাবতী নদীটা দেখা যাচ্ছে। আর যে রাস্তা দিয়ে আমরা এলাম, পুরো ড্যামের রাস্তাটাও পরিষ্কার দেখা যাচ্ছে। আর দূরে ওদিকে দেখা যাচ্ছে বিস্তীর্ণ পাহাড়, পুরো গ্রিন পাহাড়টা। মনে হলো যেন ঠিক পাখির নজরে পুরো মুকুটমণিপুর শহরটাকে এক ঝলকে দেখে নিলাম। ভিউ পয়েন্ট থেকে আরও সামনের দিকে এলেই তোমরা দেখতে পাবে একটি প্রাচীন শিব মন্দির। এই মন্দিরটির নাম হলো পরেশনাথ মন্দির। এই মন্দিরটি পাহাড়ের গায়ে একটু উঁচুতে অবস্থিত, তাই জন্য এখানে অনেক ধাপে ধাপে সিঁড়ির ব্যবস্থা করা রয়েছে। সিঁড়ি দিয়ে উঠতে যাতে কষ্ট না হয় সেই জন্য বসার ব্যবস্থাও রয়েছে। পাথর কেটে কেটে এই মন্দিরটি বানানো হয়েছিল। পাথর কেটে কেটে করা হয়েছে। দেখো এখানে পাথরের কিছু চিহ্ন রয়েছে। এখানে এখানে লেফট সাইডেও পুরো এরকম প্রাচীন পাথর। একটা প্রাচীন শিব মন্দির, পাহাড়ের গায়ে পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে। এই ভিউ পয়েন্টটা ভীষণ সুন্দর, ওপর থেকে অনেকটা দেখা যাচ্ছে। আর পেছনেই পুরো সানসেট হচ্ছে, সূর্য পুরো অরেঞ্জ হয়ে রয়েছে। এখানে দারুণ লাগছে ভিউটা দেখতে। এখান থেকে সূর্যাস্তটা খুব সুন্দরভাবে আমরা দেখতে পেলাম। সূর্যাস্তের সময় প্রকৃতি কিভাবে নিজের রূপ বদলায় সেটা দেখার জন্য আমরা আরেকবার ড্যামের ওপর দিয়ে বাইক চালিয়ে এক্সপিরিয়েন্স করলাম। সত্যি বলতে পাহাড়, নদী আর ড্যামের মাঝখানে দাঁড়িয়ে পড়ন্ত বিকেলে সূর্যাস্তের সাক্ষী হওয়ার মজাটাই আলাদা। সূর্য আস্তে আস্তে বড় লাল আগুনের গোলার মতো হয়ে উঠছে, আর তার আভা পড়ছে জলের ওপর। জলের কালারও চেঞ্জ হতে থাকছে। পুরো জিনিসটার সাক্ষী হয়েছিলাম আমরা যেহেতু বাইক নিয়ে এসেছিলাম, প্রকৃতির 3টে সৌন্দর্য দেখতে পেয়েছিলাম। একটা সকালবেলা, একটা বিকেলবেলা, আর একটা হচ্ছে রাতের অন্ধকারে। সেই ভিউটাও ব্লগে শেষে আছে, অবশ্যই দেখো।
রাতের অন্ধকারে ড্যামের ভিউটা দেখার জন্য আমরা প্রকৃতির কোলে কাটিয়ে দিলাম অনেকটা সময়। গল্প করতে করতে আমাদের অনেকটা সময়ই কেটে গেল। এবার অন্ধকার হয়ে এসেছে, চারিদিকে পুরো অন্ধকার, আর ড্যামের ওপরে জ্বলে উঠেছে পরপর পরপর অনেক আলো। সত্যি চোখে না দেখলে এই সৌন্দর্যটা বলে বোঝানো যাবে না। যারা ভাবছো আমাদের মতো বাইক নিয়ে এই ট্রিপটা করবে তাদের জন্য একদম পারফেক্ট হবে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। কালকে আমরা মুকুটমণিপুর থেকে যাচ্ছি জয়পুর ফরেস্ট, সেখানকার ব্লগও তোমাদের কাছে আসবে, তো তার জন্য চোখ রেখো অবশ্যই আমার চ্যানেলে। বাই বাই, সি ইউ।